হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। আজ আমি আপনাদের সাথে শনিবারের ব্লগটা শেয়ার করছি। আজকে আয়াজের ফুটবল ক্লাব ছিল সকালবেলায়, তাই আমরা সবাই ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম। আদ্রিতা, আয়াস, আদিয়ান সবাই একসাথে বের হয়েছে। আদ্রিতার আব্বুও সাথে আছে। তো আয়াজের আজকে অন্য একটা ফিল্ডে খেলা হবে, এজন্য আমরা লেটন সিক্স ফ্রম কলেজে আসছি। আজকে ওদের ফ্রেন্ডলি গেম হবে, মানে অন্য একটা দলের সাথে আজকে ওরা খেলবে। সেজন্য এই কলেজটাতে আজকে আমাদের আসতে বলেছে কোচাররা। তো আজকে দিয়ে চলে যাব, কারণ আয়াজের সাথে আজকে আমি আর বসে থাকবো না, আমার একটু কাজ আছে। তো টিচারকে বলে আমরা বের হয়ে গেলাম। আর ছুটির পরে আদ্রিতার আব্বু আয়াজকে নিয়ে আসবে। তো আদ্রিতা আর আমি আজকে ঘুরবো। আদ্রিতার আব্বুকে বললাম আদ্রিতাকে আর আমাকে নামিয়ে দিতে, আমরা দুজন আজকে সারা দিন ঘুরবো। আর আদ্রিতার আব্বু আদিয়ানকে নিয়ে এখন চলে গেল আমাদের নামিয়ে দিয়ে। এখন আমি আর আদ্রিতা স্টার্টফোর্ড সেন্টারের সামনে দিয়ে হাঁটছি। আমরা উইলকিনসনে যাব। আমি একটা প্লান্ট রাখার যে ইউনিট কিনেছি, সেটার জন্য কিছু গাছ কিনবো। কারণ আমি আপনাদের গতকালের যে ভিডিওটা দেখিয়েছিলাম, সেখানে আমার বাসার সবগুলো প্লান্ট একসাথে করে ইউনিটের মধ্যে রেখেছিলাম। তবে ওগুলো ছিল আমার সব উইন্ডো রাখা প্লান্ট। তো আজকে সেই ইউনিটটার জন্য আমি কিছু প্লান্ট কিনবো উইলকিনসন থেকে। কারণ দেখলাম যে B&Q বা আইকিয়াতে যেতে আমার একটু টাইম লাগবে, তাই বাসার কাছে যেহেতু স্টার্টফোর্ড সেন্টার, তাই এখানেই চলে আসলাম। আর উইলকিনসনে আমার কাছে সবসময় মনে হয় যে প্রাইস একটু কম, আমার ভালো লাগে। সেই জন্যই দেখতে আসলাম যে উইলকিনসনে কেমন পাওয়া যাবে। খুব সুন্দর সুন্দর প্লান্ট ওরা মেন গেটের সামনে সাজিয়ে রেখেছে। আমার তো খুবই ভালো লাগছিল উইলকিনসনের প্লান্টগুলো। আর সব সময় আমার কাছে ওদের প্লান্টগুলো খুব ভালো লাগে। আমি অন্য জায়গায় যেমন B&Qতে যাই, আইকিয়াতে যাই, টেস্কো, সেন্সবেরি, সব জায়গাতে আজদা সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। তবে উইলকিনসনে আমার কাছে মনে হয় প্রাইসের দিক দিয়ে এবং সুন্দরের দিক দিয়ে খুব সুন্দর আর কি, ভালো লাগে আমার কাছে। তো আমার কিছু গাছ পছন্দ হয়ে গেল, আমি সেখান থেকে কিছু নিচ্ছি। আমি সবগুলোই দেখছি একবার একবার করে যে কোনটা ভালো বা কোনটা ইউনিটটার মধ্যে রাখলে ভালো লাগবে, সেভাবেই আমি নির্বাচন করছি। আর আদ্রিতা একটু শপের ভিতরের দিকে চলে গেছে। তো আমি দুটো ট্রলির মধ্যে নিয়ে নিলাম অনেকগুলো গাছ। তো আদ্রিতার হাতে এর মধ্যে একটা ট্রলি দিয়ে দিয়েছি যে তুমি এটা নাও আর আমি এটা নিই। তো উইলকিনসনের সব কিছুই কেন জানি খুব ভালো লাগে। আর স্টার্টফোর্ড সেন্টারের উইলকিনসনটা তো অনেক বড়, এখানে অনেক কিছু পাওয়া যায়। আর সব কিছুই না কিনলেও মনে হয় যে একটু দেখি, আর দেখতে ভালো লাগে আর কি। তো অনেক সুন্দর, অনেক কিছু দেখলেই যে আবার সব কিছু কিনতে ইচ্ছা করে তেমনও কিন্তু না। মনে হয় দেখতেও ভালো লাগে, আর প্রয়োজন যেটা সেটাই কিনবো। প্রয়োজন ছাড়া কোনো কিছুই কেনা কারোর জন্যই ঠিক না। যেটা আপনার বাসায় লাগবে ঠিক সেটাই কিন্তু কিনতে হবে। তো আদ্রিতা আজকে আমার সাথে আসছে। ও ওর একটা ফেভারিট খাবার খাবে একটা শপ থেকে, ওর ফেভারিট একটা শপ আছে। আর ওর ফ্রেন্ডের জন্য কিছু দেখবে। ও কিন্তু গত উইকে আপনাদের সাথে শেয়ার করেছি, ফ্রেন্ডের বার্থডে দেখে একটা পারফিউম সেট কিনেছিল। বাট আজকে সেই পারফিউম সেটের সাথে ওনাকে আরও কিছু দিবে। তো আমি আবার একটু রাগ করছি যে শুধু পারফিউম সেট দিলেই তো হয়, আরও কিছু কেন দিবা। তো ও চাচ্ছিল যে একটা কার্ড দিবে, একটা ফটো ফ্রেম দিবে। তো ও দেখবে। আমি বললাম যে ঠিক আছে, তুমি দেখো, তবে এই প্রাইসের মধ্যে দেখবে, যেহেতু তুমি একটা সেট কিনে ফেলেছো। সো আরেকটা দামি জিনিস তুমি দিতে পারো না, কারণ তোমার প্রত্যেক মাসেই কারো না কারো বার্থডে থাকে। তো এটা বলাতে ও বলল ঠিক আছে, আমি সেই প্রাইসের মধ্যেই দেখবো। ও দেখছে আর আমি উইলকিনসনটা ঘুরছি। আমি উইলকিনসনের যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু ওরা গাছ সাজিয়ে রেখেছে। আর এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার।
এগুলোও খুব সুন্দর। এগুলো যদি কালার ম্যাচ করে করে সাজানো হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে। আমি একটু ভেতরের দিকে আসছি কারণ যারা স্ট্র্যাটফোর্ড সেন্টারে উইলকিনসনে গিয়েছেন তারা তো জানেন অনেক বড়। তো এই সাইডটা আমার খুব ভালো লাগে, যেখানে একটু লাইটিং থাকে। ওই সাইডগুলো আমি একটু বেশি ঘুরি সব শপেই, গাছপালা, লাইটিং। তো এগুলো খুব ভালো লাগছিল। আর কিছু কিছু ফ্লাওয়ার বাস মানে ফুলসহ এত সুন্দর, মানে দেখলে খুবই ভালো লাগে। মনে হয় যে জীবন্ত অরিজিনাল কিছু ফুল সাজিয়ে রেখেছে। আসলে তো এগুলো সব আর্টিফিশিয়াল। তো আমার কাছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিন্তু খুব ভালো লেগেছে। আর আমি আমার বাসার জন্য কিছু অরিজিনাল গাছও নিয়েছি এবং ইচ্ছে আছে 2-1টা আর্টিফিশিয়াল গাছও নেব। কারণ দেখা যায় যে সামার 2-3 মাস থাকে, তারপরে সবগুলো গাছ মরে যায়। আর যদি আমি একটু আর্টিফিশিয়াল গাছ কিনি তাহলে এটা অনেক দিন মানে সাজিয়ে রাখা যায়। আদ্রিতা বলল যে আম্মু কুইকলি করো, আমরা এখান থেকে বের হব। কারণ ও একটা শপে ওয়াফা আইসক্রিম টাইপের কিছু একটা খাবে, সেজন্য বারবার বলছিল। তা আমার আবার একটু পুরোটুক না ঘুরলে ভালো লাগে না। তা আমি এর মধ্যে একটা কন্ডিশনার নিয়েছি, আমার কন্ডিশনার দরকার ছিল। আর 2টো আর্টিফিশিয়াল প্লান্টও নিয়েছি। আমি বাসায় গিয়ে সব আপনাদের সাথে শেয়ার করব কী কী নিলাম। আর এখানে আমি আজকে একটা খুব সুন্দর জিনিস দেখেছি, সেটা হচ্ছে ফোল্ডিং ট্রে। অনেক সময় দেখা যায় সিটিং রুমে সোফার সাথে অনেকে টেবিল ইউজ করে না। আসলে কি সিটিং রুমে দেখা যায় একসেস সোফা রাখলে মাঝখানে টেবিলটা রাখলে রুমটা কিন্তু একটু ছোট লাগে। সেক্ষেত্রে টেবিল না ইউজ করে আমি মনে করি ফোল্ডিং ট্রেগুলো ইউজ করা অনেক ভালো। কোনো গেস্ট আসলো, ফোল্ডিং ট্রেটা বিছিয়ে আপনারা খাবার দিয়ে দিলেন। তো সেটা আমার খুবই পছন্দ। ফোল্ডিং ট্রেটা 16 পাউন্ড দাম ছিল। আমার খুবই ভালো লেগেছে দেখে। শুধু সিটিং রুম না, বারান্দায় বা যে কোনো রুমেই কিন্তু এটা ইউজ করা যাবে। আর এই সেকশনটা পুরোপুরি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, সেখান থেকেও নিলাম। আর এগুলো খুব ভালো লেগেছে, লাইট শেডগুলো বিভিন্ন কালারের ছিল। এই লাইট শেডগুলো আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে দেখলাম আরও নতুন নতুন অনেক কিছু এসেছে। খুবই ভালো লাগে ঘরের জিনিসপত্র এগুলো দেখতে। আসলে সবারই মনে হয় এক একটা বয়সে এক এক রকম ভালো লাগে। যেমন আদ্রিতার যে বয়সটা, এই বয়সটা আমরা যখন ছিলাম তখন কিন্তু আমাদের কাছে সেই গিফট কেনা বা নিজের জন্য একটু স্টিকার কেনা, এগুলোই ভালো লাগতো। ডাক টিকিট জমানো। আর যখন বিয়ের হয়ে গেল তখন কিন্তু কসমেটিক্স, ড্রেস, শাড়ি এগুলোর প্রতি একটা আকর্ষণ বেশি ছিল। আর তারপরে বাচ্চা কাচ্চা যখন ছোট হলো, মার্কেটে গেলে মনে হতো যে বাচ্চাদের ছোট ছোট ড্রেস কিনি, বাচ্চাদের জন্য টয়েস কিনি। আর এখন মনে হয় এই বয়সে এসে, মানে বুড়া বয়সে এসে, যে ঘর সাজানোর জিনিসপত্র কিনি। যেখানেই যাই মনে হয় ঘর সাজাই, ঘরের একটা জিনিস কিনি। এটাই আসলে মনে হয় সবার ক্ষেত্রেই হয়। তো স্ট্র্যাটফোর্ড সেন্টারে আমি শপটায় আসার একটাই কারণ, আমি 10 বছর আগে যখন লন্ডনে আসছিলাম এই শপটায় খুব আসতাম। তখন আরও সুন্দর ছিল শপটা। এখন অনেক কিছু দেখলাম চেঞ্জ। এখন আর সে আগের মতো খুব সুন্দর সুন্দর জিনিস নেই। তারপরও ভালো লাগলো যে এত পুরানো একটা শপ এখনও আছে। তো আমি আদ্রিতাকে বলছিলাম যে তুমি যখন খুব ছোট ছিলা, 2.5 বছরে, তখন আমি এই শপটায় তোমাকে নিয়ে আসছিলাম, ওকে ডল কিনে দিয়েছিলাম। তো এখানে দেখলাম ছোট ছোট পড়ার টেবিল আছে, কর্নার কফি টেবিলগুলো আছে, ড্রেসিং টেবিল, অনেক কিছুই ওরা রেখেছে। কার্পেট, বাচ্চাদের অনেক রকম খেলনা, সুন্দর ওয়ার্ড্রোবগুলো আছে। মানে একটু অন্যভাবে সাজিয়েছে।
আর আমিও অনেক বছর পরেই মনে হয় আসছি এই সবটায়। আর এগুলো হচ্ছে কয়েন বক্স বোতল শেপের। আর এই পুতুলগুলো দেখে আদ্রিতা বলল যে, "আমাকে তুমি এই টাইপের পুতুল ছোটবেলায় কিনে দিয়েছিলে।" তো আমি এই শপটায় আসলাম। এখানকার এই টপসটা খুব ভালো লেগেছে। আদ্রিতাকে আমি বললাম যে, "তুমি এটা কিনো। একটু আ মানে কি বলে? ফতুয়া টাইপের আরকি। আমি সবসময় কোমর পর্যন্ত ড্রেস পরা পছন্দ করি। এটা যেই পড়ুক না কেন, বড় ছোট যেই। এক একটু ঢেকে পড়াটাই আমার পছন্দ। তবে মেয়ে তো এই দেশের মানুষ হচ্ছে। সবসময় ওকে মানাতে পারি না যে এটা করো। স্কুল থেকে ফ্রেন্ডদের কাছ থেকে যা শিখে তাই সে করার চেষ্টা করে। তবে আলহামদুলিল্লাহ সে আ মার্জিত আছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি চেষ্টা করছি আরেকটু করার জন্য। আসলে সবার বাবা-মাই তো চায় বাচ্চাদের মানে তার মনের মতো করে মানুষ করতে। কিন্তু বাচ্চাদেরও তো কথা শুনতে হবে। তো হুজুরদের দিয়ে বলাই, টিচারদের দিয়ে বলাই, আ আমার বান্ধবীদের দিয়ে বলাই। অ্যা যত চেষ্টা আছে অ্যা সমস্ত চেষ্টা মানে ১০০ তে ১০০ই চেষ্টা করে যাচ্ছি। বাকিটুকু আল্লাহর হাতে। আল্লাহ যদি ওদের জ্ঞান বুদ্ধি দেয়, ইনশাআল্লাহ ওরা অবশ্যই ভালো পথে যাবে এবং আল্লাহর রহমতে ভালোভাবে মানুষ হবে। এটাই আমার বিশ্বাস। এই তো আমরা এখন সেন্টারের আরেক পাশ দিয়ে হাঁটছি। এখানে শুধু বিভিন্ন ড্রেসের শপ দেওয়া আছে। সুন্দর স্ট্যাটফোর্ড সেন্টারটা আমি দেখলাম নিউ মার্কেটের একটা লুক আছে। সবকিছুরই একটা লুক আছে মানে সবকিছু মিলে আরকি। তো আমি আর আদ্রিতা H&M এর হোমে আসছি। এত সুন্দর এখানকার জিনিসগুলো। মানে আমার কাছে খুবই ভালো লাগছে। মানে কালার ম্যাচ করে আপনি যদি কিছু রাখতে চান, ওরা ঠিক সেইভাবে ডিসপ্লে করে রেখেছে। আপনি যদি পিঙ্ক পছন্দ করেন, আপনার পিঙ্কের সবকিছু এক জায়গায় ওরা রেখেছে। আপনি অ্যা অ্যাশ কালার ইউজ করতে চান, থালা, বাসন সবকিছু ঠিক সেইভাবে একটা শেলফে সাজিয়ে রেখেছে। মানে সব কালার ম্যাচ করে। আমার খুবই ভালো লেগেছে ওদের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। আর H&M থেকে যারা হোম থেকে জিনিস কিনেন ওদের দেখলাম সেল। আপনারা অনলাইনে ওদের সেলটা দেখতে পারবেন। শপে আসলে একরকম দাম। আর অনলাইনে গিয়ে দেখা যাচ্ছে যে দাম কোনোটার অনেকখানি কম। তো এটা দেখেও ভালো লাগলো। আর ওদের মানে কি বলে ডিনার সেটগুলো আ অন্যরকম অনেক সুন্দর আরকি। আর এই জিনিসগুলো খুব ভালো লেগেছে যে ফ্লাওয়ার ভাস, প্লেট, গ্লাস আ কালোরও আপনি নিতে পারবেন এবং এটা কিন্তু সেই পচা টাইপের কালো না। মানে স্মার্ট একটা কালার ওরা যেভাবে বানায়। সবকিছু আ কম্বিনেশন করে রেখেছে। আমার সত্যি H&M হোমটা পছন্দ হয়েছে। আমি তো অনেক শপেই যাই, আপনারা তো দেখেন। তারপর আমার কাছে মনে হচ্ছে ওদেরটা খুব সুন্দর। ওদেরটা যদি বলেন আমি ১০ এর মধ্যে ৮ নম্বর দিতে পারি। এরকম একটা আরকি আমার ভালো লাগা। কালারগুলো সবকিছু মিলে সুন্দর। আমার কাছে মনে হচ্ছে যে IKEA র থেকেও এখানে সুন্দর। আর অন্যান্য অনেক শপ থেকেই সুন্দর। তো এই তো আমার H&M হোমটাও ঘোরা হলো। আর এখানকার ড্রেস আমার যে খুব ভালো লাগে তাও না। আছে মোটামুটি কিছু আ খুঁজলে পাওয়া যায়। যেমন অ্যাম টপসগুলো মাঝে মধ্যে সুন্দর পাওয়া যায়। তো আমি আজকে H&M এর ক্লথ সেকশনে আর যাইনি। যেহেতু ওদের শপের মধ্যে দিয়ে গিয়েই হোমের সবকিছু দেখা যায়। তাই আমি এই জায়গাগুলোই ঘুরলাম। আর এখানে বেতের অ্যা পার্টির অনেক কিছু ছিল, সেগুলোও দেখলাম। আর প্লান্ট ছিল আর্টিফিশিয়াল আ অনেক সুন্দর প্লান্ট ছিল। লাইটগুলো ছিল, ক্যান্ডেল লাইটগুলো। সবকিছু মিলে খুবই
চমৎকার। আর জারগুলা মানে সব কিছু সুন্দর। মানে বাংলাদেশের মতো আম কিছু রাখার জন্য বেতের তৈরি জিনিস আমার কাছে মাঝে মধ্যে খুব আশ্চর্য লাগে। মানে আমি যখন ঘুরি ফিরি অনেক শপে যাই তখন আমি দেখি আর মানে চিন্তা করি যে এত সুন্দর আর মানুষের মাথায় এত বুদ্ধি আল্লাহ দিয়েছে যে আর সমস্ত সুখ, সমস্ত সৌন্দর্য আমার কাছে কেন জানি মনে হয় দেশের বাইরে। সমস্ত কিছুই যেন এখানে আছে। মানে একটার চাইতে একটা সুন্দর। রাস্তাঘাট বলেন ধুলোবালি ছাড়া, ওয়েদার বলেন সব কিছু মিলে মনে হয় যে আল্লাহ পাক সমস্ত সুখ মনে হয় দেশের বাইরে দিয়ে রাখছে। তবে যে যেভাবে এই সুখটা অর্জন করতে পারে তার কাছে সুখটা ঠিক সেভাবে এসেই ধরা দেয়। এই তো। আর কাপগুলো তো আপনারা দেখছেনই, গ্রিন, ইয়েলো। আসলে এগুলো সামারের সাথে ম্যাচ করে ওরা ঠিক এভাবে বানায়। একটু ফুলের ভাব থাকবে। প্রায় শপেই দেখবেন সামার আসলেই ওদের ফুল ফল এগুলো মিলে সব কিছু ওরা একটু বানানোর চেষ্টা করে। আসলে দেখতে সব কিছু মিলে খুব সুন্দর। তো আমি শুধু H&M না, আমি আরও অনেকগুলো শপেই গিয়েছিলাম। তো সব কিছু আসলে একসাথে ভিডিও করে দেখানো যায় না। কারণ কি ভিডিওগুলো 20 মিনিট হলেই কিন্তু অনেক বড় হয়ে যায়। তারপর আমার ভিডিও হয়তোবা আজকে 23 বা 22 এরকম হয়েছে। আরও অনেক কিছু কেটে তারপর আপনাদের ভিডিও মানে পুরোটুক এডিট করে তারপর আমি দেখাই। এই তো। আর আরেকটা কথা হচ্ছে অনেকেই আমরা অনেক সময় চিন্তা করে থাকি যে ছেলে মেয়ে বড় হোক তারপর আমরা সুখ করব। এটা একদম ভুল একটা চিন্তা। কারণ ছেলে মেয়ে বড় হতে হতে আপনার আমার এজ বেশি হয়ে যাবে। তখন এই বয়সটায় আপনার যেটা মন চাইবে বয়সকালে সেটা মন চাইবে না। আর ছেলে মেয়ে বড় হয়ে গেলে আপনার মন মতো মানুষ হবে কি না তারও গ্যারান্টি নেই। সো আমি মনে করি যার যেটা ইচ্ছা মানে শখ সেটা অল্প দিয়ে হলেও পূরণ করা। যেমন আমার এক ফ্রেন্ড আছে এই দেশে। ওর একসময় আমি দেখতাম আমার চোখের সামনে সব কিছু দেখা। ওর মানে পেপার মানে এই দেশের কাগজ নিয়ে খুব প্রবলেম হচ্ছিল। মানে এমন একটা প্রবলেম যে ও একসময় জেনে গিয়েছিল যে এখানে হয়তোবা ওর আর থাকা হবে না এরকম। তো ওকে আমি কখনোই অত টেনশন নিতে দেখতাম না। ওর এক ছেলে এক মেয়ে ছিল। ও কোনো দাওয়াত বাদ দিত না। ওর যে ড্রেসটা পরতে মন চাইতো অবশ্যই ওর রিজনেবল একটা প্রাইস ছিল। ও কিন্তু সেটাই কিনতো। আর ওর যেখানে ঘুরতে যেতে ইচ্ছে হতো ও সেখানেই যেত। যে আপনার আমার পেপার হচ্ছে না বা আমার টাকার সমস্যা ও কিন্তু সেটা কাউকে বুঝতে দিত না। ও মাশাআল্লাহ সেটা ম্যানেজ করে সুন্দর করে করে নিত। আর আমি ওর এগুলো দেখে আমি নিজে টেনশন করতাম যে ও যে এত কিছু করছে ওর তো চিন্তা কম। তো আমি দেখলাম যে ও কিন্তু শেষ পর্যন্ত এসে খুব শাইন করেছে। কীভাবে? ও বিভিন্ন রকম কোর্স কমপ্লিট করেছে এত বড় টেনশন মাথায় নিয়ে। আর বিভিন্ন রকম জবের ট্রাই করেছে। সব কিছু মিলে ছেলে মেয়ের ভালো ভালো স্কুলে ভর্তি সবই ও করেছে। ও কিন্তু জানে যে আমার চলে যেতে হতে পারে। তারপরও কিন্তু ও সব কিছু করেছে। নিজের শখ সব কিছু। একটা পর্যায়ে এসে দেখা গেল ওর পেপারটা হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো? ও কিন্তু সেই হতাশা নিয়ে কোনো কিছু রেখে দেয়নি। সব কিছুই মাশাআল্লাহ কমপ্লিট করে নিয়েছে এবং শেষ পর্যন্ত স্ট্রাগল করে হলেও ওর কিন্তু পেপারটা হয়ে গেছে। তা আমি বলব যে যেই পর্যায়ে আছেন না কেন শখ হয়তোবা কোটি টাকার শখ পূরণ করতে না পারলেন আরও কম টাকা দিয়ে যদি সেই সমপরিমাণের শখটা পূরণ করা যায় তাহলে কিন্তু করে নেওয়াই আমি মনে করি ভালো। আর বুড়ো বয়সে করব ওই পর্যন্ত
বাঁচবেন কি না সেটাও কিন্তু সন্দেহ। তাই মনে করি যারা যেই ধর্মেই আছেন না কেন নিজেদের ধর্ম মেনে শালীনতার মধ্যে শখ পূরণ করে নেবেন। এই তো আদ্রিতার আমি ওর ফেভারিট শপ ক্রিমে এসেছি। এটা হচ্ছে স্টার ফুড সেন্টারে। সেই শপের কথা শুধু আমার সাথে বলে তার এই শপের খাবার খুব ভালো লাগে। তো এটা হচ্ছে একটা অফার দিয়েছে একদম গরম আর সাথে আইসক্রিম। সে গরম অফারটা তুমি আইসক্রিম দিয়ে দিয়ে খাবে। যদি এটা আমি বাসায় প্যানকেক দিয়ে এইভাবে বানাই, গরম প্যানকেক করে এর মধ্যে চকলেট তারপর আইসক্রিম দিয়ে দিয়ে আমি যে বানানা প্যানকেকটা আপনাদের দেখিয়েছিলাম সে বানানার পরিবর্তে সে গরম প্যানকেকের মধ্যে আইসক্রিম দিয়ে সাথে সাথে খেলে খুবই মজা হয়। ঠিক ওই টাইপেরই একটা এই খাবারটা দেখলাম। তো আমি আর আদ্রিতা খাচ্ছি। আমি খুব বেশি খাইনি কারণ খুব চকলেট দেওয়া, সেজন্য আমার খুব ভালো লাগেনি। তো আমাদের কেনাকাটা অনেকখানি শেষের দিকে আমি আদ্রিতার আব্বুকে ফোন দিয়েছিলাম যে তুমি আসো আমাদের নিয়ে যাও, কারণ আমার বাসা থেকে স্টার ফুড সেন্টার খুব বেশি দূরে না। তো আদ্রিতার আব্বু আয়াস আদিয়ান ওরা আসছে আমাদের নিতে। আমরা এই তো বাসায় চলে আসছি, সব কিছু বাসায় নিয়ে আসলাম। আজকের কেনাকাটা আমি একটু সবজিও কিনেছিলাম স্টার ফুড সেন্টার থেকে। এই তো আমার প্লান্টগুলো, এগুলো বিভিন্ন রকম প্লান্ট। আমার মেয়ে, আমার হাজব্যান্ড ওরা বলে যে আম্মু, আমার হাজব্যান্ড বলে যে তোমার কত প্লান্ট পছন্দ, কিছুদিন পর পরই শুধু প্লান্ট। তবে সে যখন সাজায় তখন খুব খুশি হয় যে না ঠিক ছিল। কখনো যে খুব বেশি রাগ করে তাও না, বলে যে না তুমি যেটা ডিসিশন নিয়েছো খারাপ হয়নি, সুন্দর হয়েছে। আদ্রিতা এখানে 20 বার্থডে কার্ড কিনেছে। ও বলল যে একবারে কিনে ফেলি, যখন যে ফ্রেন্ডের বার্থডে হবে তখন তাকে সেটা দিবে। তো আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। আর ওই ফ্রেমটা নিয়েছে, এখানে ও আর ওর বান্ধবীর ছবি প্রিন্ট করে তারপর ও পারফিউম বক্সটার সাথে গিফট করবে। এই তো আজকের গাছগুলো দিয়ে আমার প্লান্ট ইউনিটটা আমি ঠিক এভাবে সাজিয়ে নিলাম। বাসায় আসার পর বাচ্চাদের হালকা করে একটু খাবার দিয়ে দিলাম আর আদ্রিতার আব্বুকেও চা বানিয়ে দিলাম। আমি টুকটাক কাজ সেরে, কারণ আমি দিনের বেলা ঘুমাই না কখনো, আমার নামাজ পড়া ছিল, আমার ঘর গোছানো ছিল, এগুলো করে আমি এখন পেয়ারা খেয়ে নিচ্ছি। আমি পেয়ারা খাচ্ছি আর আমার বান্ধবীকে ফোন দিয়েছি, ও আসবে, ওর সাথে গল্প করব। এই তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।